হাই এভরিওয়ান, গুড আফটারনুন সকলকে আমার তরফ থেকে শুভ দুপুরের অনেক অনেক শুভেচ্ছা। আজ খাবে গ্লাস কাপ নিয়ে এসেছিলো, তো এই মাছটার নাম কিন্তু গ্লাস কাপ। আমি জানতাম না, ফার্স্ট টাইম শুনেছিলাম নামটা, তো আমার একটু আশ্চর্য লেগেছিলো। যাই হোক, কেমন করে করব চলো তোমাদেরকে দেখিয়ে দিই কেমন করে করব। একদমই ঘরোয়া, তুমি তো জানোই আমার উপকরণ, আমি বাইরের কোনো ইয়ে দিই না, তো একদম ঘরোয়াভাবেই একদম পাতি রান্না, একদম নর্মালি বলেই দিচ্ছি। তো যাই হোক, একটা লং ভিডিও তো দিতেই হয়, এই জন্য এইগুলো আমি তুলে ধরার চেষ্টা করি। রোজ আমি ডেলি যেটা আমাদের রান্না হয় সেটাই একটা করে আমি তোমাদের সামনে তুলে ধরি। আমি কিন্তু মাছগুলোতে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, মানে ধুয়ে টুয়ে মাখিয়ে নুন হলুদ মাখিয়ে রেখে তেলের মধ্যে ভেজে দিচ্ছি। আরে হ্যাঁ, রান্নাটা কিন্তু আমি করি না, রান্নাটা আমার শাশুড়িমা করেন। আমি ভিডিওটা করি, মুখের ভয়েসটা দিই, কারণ সত্যি কথা বলতে আমি রান্নার দিকে আমি প্রথম থেকেই নেই, এখনও রান্না করি না হয়। তো আমি সকলকে বলেই দিই যে আমি রান্নাটা অত খুব ভালো পারি না, বেসিক যেটুকু জানা সেটুকু জানি, কিন্তু খুব ভালো টেস্ট করতে পারি না আমি, সত্যি কথা বলতে। কিন্তু আমার শাশুড়ি মায়ের হাতে রান্না খুব ভীষণই ভালো, আর সকলে নাম করেছে আজ পর্যন্ত খেয়ে। তো কোনো এক ভালো একটা সময় এলে আমি অবশ্যই তোমাদেরকে বলবো। আর যাই হোক, মাছগুলো কিন্তু ভালো করে ভেজে নিয়েছি, কড়া করে ভেজে নেওয়া হয়েছে। এরপর একটু জিরে ফোড়ন দিয়ে, ওই তেলের মধ্যে জিরে ফোড়ন দিয়ে আলুগুলো ছেড়ে দেওয়া হলো। এরপর আলুর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে, নুন হলুদ দিতে হবে, হলুদ দিলাম। আগে কিন্তু নুন দিয়েছি, হ্যাঁ, নুন দেওয়াটা তোমরা দেখলেই। হলুদ দিলাম, এরপর ভালো করে ভেজে নেব। ভালো করে ভেজে নেওয়ার পর একটা মতো পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিলাম। এবার পেঁয়াজগুলো সুন্দর করে আলুর সাথে ভেজে নেব, একদম লাল করে একটু ভেজে নেব। এরপর কিন্তু টমেটো কুচি দিয়ে দেবো। টমেটো তোমরা ভাবতে পারো আমরা এই কটা দিন আমি রেসিপি দিলাম মাছের, তো টমেটোটা দিচ্ছি, সেটা ঠিক না। মানে টমেটোটা দিলে একটু অন্যরকম টেস্ট হয়, আমরা সকলেই জানি। তো এই জন্য টমেটোটা দিলাম। এরপর কিন্তু আমি মশলাটা দিয়ে দেবো। মশলাটার মধ্যে ছিল হচ্ছে আদা আর জিরে বাটা আর একটু লঙ্কা গুঁড়ো, ঠিক আছে, আদার্স কিছু ছিল না। আর মাছে আমরা রসুনটা দিই নাই বলে চলে, মানে দেয় না, মানে আমি তো আমার শাশুড়ি মাকে দেখি কোনো দিন মাছে সেরকম রসুন দেয় না, খুব কম, মানে খুবই কম দেখি, একদমই কম মাছে আমাদের রসুন দেয় না। তো জিরে আদা বাটা ছিল ওটা, মশলাটা আর লঙ্কা গুঁড়ো ছিল, আর এর মধ্যে ভালো করে কষিয়ে কিন্তু একটু উষ্ণ গরম জল দিয়ে দিলাম। রান্নার স্বাদের কিন্তু একটা গোপন রহস্য কী জানো তো, প্রত্যেকটা তরকারিতে তুমি একটু যদি গরম জল দাও না, সেই টেস্ট কিন্তু দারুণ খেলে। দেখো জলটা প্রায় ফুটে এসছে। এরপর কিন্তু নামানোর আগে জিরে ভাজা গুঁড়ো, এটা জিরে ভাজা গুঁড়ো, কিন্তু জিরেকে হালকা করে ভেজে সেটা একদম ডাস্ট করে নিয়ে সেটা যে কোনো তরকারিতে নামানোর আগে দিলে তার একটা টেস্টই হয় আলাদা, যেটা আমার শাশুড়ি মা করেন। তো দেখো ফুটে গেছে জলটা, মানে ঝোলটা আর কি। ফুটে যাওয়ার পর কিন্তু মাছগুলো ছেড়ে দিচ্ছে। মাছ ছেড়ে দেওয়ার পর খুব বেশিক্ষণ ফুটাবে না, মানে মিনিট পাঁচেক মতো ফুটাবে। তারপরে কিন্তু আমাদের রেসিপিটা মানে হয়ে যাবে, মাছের রান্নাটা হয়ে যাবে, মাছ রান্নাটা। তো কেমন লাগলো একটু বলবে, আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট অবশ্যই করবে। আর তোমরা একটু পাশে থেকো, কারণ আমি এই প্ল্যাটফর্মে এসেছি তোমাদের জন্য। রোজ রোজ একই কথা তোমরা হয়তো ভাবতে পারো বলি, কিন্তু যেটা সত্যি সেটা তোমাদের সামনে তুলে ধরতে লজ্জা নেই আমার। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই বলবে। দেখো, একটা লং ভিডিও আমাদের দিতেই হয়, রুলস এটা দিতেই হবে। তো আমি কি দেবো, সেই জন্য আমি রান্নার ভিডিওটাই বেছে নিয়েছি। তো তোমরা পাশে থাকলে খুব ভালো হয়, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো, আর পাশে থেকো, তোমাদের ভালোবাসা দিয়ে পাশে থেকো, এটুকুই বলবো। আর সকলকে শুভ দুপুরের অনেক অনেক শুভেচ্ছা। ভালো